নমস্কার। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে বাংলার নবনির্বাচিত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, রাজনৈতিক পথ আলাদা হতে পারে, কিন্তু ইদানিং কালে যেভাবে পুলিশ হাফ প্যান্ট পরিয়ে, হাতে হাতকড়া পরিয়ে, এমনকি কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের নিয়ে যাচ্ছে, তাতে কতটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে তাকে ভেবে দেখতে বলবো। আমরাও বহুদিন ধরে অভিযুক্তদের শিকলবন্দি করার এবং এইভাবে নিয়ে যাওয়ার বিরুদ্ধে মানবিক কারণেই সোচ্চার হয়েছিলাম। আজকে যে কাজটা পুলিশ করছে বা প্রশাসন করছে, তাতে সেই মানবিক দিকটাই কিন্তু আজকে উঠে যাচ্ছে। এমনকি বিচারালয়েও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে। পরপর কয়েকটি ঘটনা ঘটে যাওয়ার পর ভাবলাম সরাসরি আপনার কাছেই আবেদন করি। আপনি তো জনতার দরবার করেন, তাই আপনার দরবারেই এমন একটি মানবিক স্পর্শকাতর বিষয়ে আমি তুলে ধরতে চাই। অবিলম্বে অভিযুক্তকে নিশ্চয়ই শাস্তি দেবেন। আইনের ধারায় যা বলা আছে তা প্রমাণ সাপেক্ষে তাকে দোষী করবেন, কিন্তু দোষ করবার আগেই তার সামাজিক জীবনে হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে কিংবা হাতে হাতকড়া পরিয়ে যেভাবে ঘোরানো হচ্ছে, তাতে অভিযুক্তর অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার সামাজিক অবস্থান, নিঃসন্দেহে তার মানবাধিকার যে অধিকার, সে অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর এটি মোটেই সংস্কৃতি সুলভ আচরণের পর্যায়ে পড়ছে না। আমি আশা করব আমার এককালের সহকর্মী, সহযোদ্ধা শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তিনি এ বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, রাজনৈতিক পথ আলাদা হতে পারে, কিন্তু ইদানিং কালে যেভাবে পুলিশ হাফ প্যান্ট পরিয়ে, হাতে হাতকড়া পরিয়ে, এমনকি কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের নিয়ে যাচ্ছে, তাতে কতটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে তাকে ভেবে দেখতে বলবো। আমরাও বহুদিন ধরে অভিযুক্তদের শিকলবন্দি করার এবং এইভাবে নিয়ে যাওয়ার বিরুদ্ধে মানবিক কারণেই সোচ্চার হয়েছিলাম। আজকে যে কাজটা পুলিশ করছে বা প্রশাসন করছে, তাতে সেই মানবিক দিকটাই কিন্তু আজকে উঠে যাচ্ছে। এমনকি বিচারালয়েও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে।
পরপর কয়েকটি ঘটনা ঘটে যাওয়ার পর ভাবলাম সরাসরি আপনার কাছেই আবেদন করি। আপনি তো জনতার দরবার করেন, তাই আপনার দরবারেই এমন একটি মানবিক স্পর্শকাতর বিষয়ে আমি তুলে ধরতে চাই। অবিলম্বে অভিযুক্তকে নিশ্চয়ই শাস্তি দেবেন। আইনের ধারায় যা বলা আছে তা প্রমাণ সাপেক্ষে তাকে দোষী করবেন, কিন্তু দোষ করবার আগেই তার সামাজিক জীবনে হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে কিংবা হাতে হাতকড়া পরিয়ে যেভাবে ঘোরানো হচ্ছে, তাতে অভিযুক্তর অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার সামাজিক অবস্থান, নিঃসন্দেহে তার মানবাধিকার যে অধিকার, সে অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর এটি মোটেই সংস্কৃতি সুলভ আচরণের পর্যায়ে পড়ছে না। আমি আশা করব আমার এককালের সহকর্মী, সহযোদ্ধা শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তিনি এ বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। ভাবলাম সরাসরি আপনার কাছেই আবেদন করি। আপনি তো জনতার দরবার করেন, তাই আপনার দরবারেই এমন একটি মানবিক স্পর্শকাতর বিষয়ে আমি তুলে ধরতে চাই। অবিলম্বে অভিযুক্তকে নিশ্চয়ই শাস্তি দেবেন। আইনের ধারায় যা বলা আছে তা প্রমাণ সাপেক্ষে তাকে দোষী করবেন, কিন্তু দোষ করবার আগেই তার সামাজিক জীবনে হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে কিংবা হাতে হাতকড়া পরিয়ে যেভাবে ঘোরানো হচ্ছে, তাতে অভিযুক্তর অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার সামাজিক অবস্থান, নিঃসন্দেহে তার মানবাধিকার যে অধিকার, সে অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর এটি মোটেই সংস্কৃতি সুলভ আচরণের পর্যায়ে পড়ছে না। আমি আশা করব আমার এককালের সহকর্মী, সহযোদ্ধা শুভেন্দু অধিকারী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তিনি এ বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি ভালো থাকুন, বাংলার উন্নয়ন করুন। নিশ্চয় বাংলার মানুষ আপনার বাংলার উন্নয়নের পাশে থাকবে। ঘোষণা নয়, বাস্তবায়নই বড় কথা। আমাদের সেদিকে সকলের নজর থাকবে।